প্যাসিভ ইনকাম সেক্টরটা হচ্ছে এটা অনেকটা না, আপনার বেশিরভাগই ধৈর্যের উপর নির্ভর করে। যে যত ধৈর্যশীল, যে যত ক্রিয়েটিভলি কাজ করতে পারবে, সে কিন্তু ততই সাকসেস হবে। ওকে, আচ্ছা, গেল এটা। এখন আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে, আপনারা কীভাবে ইউনিক প্রম্পট বের করবেন বা ইউনিক প্রম্পট আপনারা জেনারেট করবেন, তাই না? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বা জানার জন্য একটা হ্যাঁ। তো এখন তো আরেকজনের যেই প্রম্পট আছে বা সরি যেই টাইটেলটা আছে, ওই টাইটেল অনুযায়ী আপনি তো কাজ করলে এটার মধ্যে আপনার প্রবলেম হতে পারে ইন ফিউচারে। হ্যাঁ, যদি সিমিলার হয়ে যায় তাহলে তো ভাই রিজেক্টই করে দিবে, আপনার পরিশ্রমী বৃথা। সো এইগুলোর ঝামেলা নিয়ে লাভ নাই। আপনারা কি করবেন, কি দেখাইছিলাম, আচ্ছা এই পাখিটা যেটা আছে, পাখিটার অস্ট্রেলিয়ান জেব্রা প্রিন্স। আচ্ছা, আমরা সাপোজ এটা নিলাম, দেখি আমার সেট জিপিটির মধ্যে ফ্রিতে তারা দেই কিনার। একটু দেখতেছি দেই কিনা। আচ্ছা যাই হোক, দেখা যাক। এখন আমাকে দিছে, এখন দেখি। এই যে আমি এইটা নিলাম, নেওয়ার পরে এইখানে গিয়ে এটা করে দিতেছি। দেখেন আমি এইখানে যে কাজগুলো করতেছি, ইনশাল্লাহ আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এমন পরিস্থিতিতে পড়লে আপনারাও কিন্তু যেই আমার থেকে দেখে যে এটা হবে, এই অভিজ্ঞতা এটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। ওকে, প্যাসিভ ইনকাম সেক্টরটা হচ্ছে এটা অনেকটা না, আপনার বেশিরভাগই ধৈর্যের উপর নির্ভর করে। যে যত ধৈর্যশীল, যে যত ক্রিয়েটিভলি কাজ করতে পারবে, সে কিন্তু ততই সাকসেস হবে। ওকে, সো আমরা এটাকে একটু দেখতে পারি, এটাকে আমি রাখতে পারি। ওকে, মানে আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তো প্যাসিভ ইনকামটা হচ্ছে ধৈর্যের উপর নির্ভরশীল এবং আপনার ক্রিয়েটিভলি কাজের উপর কিন্তু এটা ডিপেন্ড করে আপনার আর্নিংটা। ওকে, সাপোজ আমরা একটা এই পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি কিসের জন্য, একটা চাকরির জন্য, তাই না? চাকরির জন্য আমরা 18-20 বছর পড়াশোনা করি, তারপরও যে চাকরিটা পাবো কিনা এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আর আমরা যেই সেক্টরে কাজ করতেছি, এই প্যাসিভ ইনকাম সেক্টরে কিন্তু আপনার 18-20 বছর করা লাগবে না, বুঝছেন? আপনি যদি 18-20 বছর পড়াশোনা করে একটা চাকরির জন্য করেন, আর এখানে আপনি কি 3 মাস 2 মাস সময় দিতে পারবেন না একটা স্মার্ট স্যালারি আর্নিংয়ের জন্য? অবশ্যই। যদি আপনার এই মন মানসিকতা না থাকে যে আমি 3 মাস 2 মাস 2.5 মাস সময় দিতে পারবো না এটার জন্য, বা আমি প্রতিদিন কাজ করতে পারবো না, বা আমি ধৈর্য ধরে থাকতে পারবো না, তাহলে বলবো ভাই এই সেক্টরটা আপনার জন্য না। বরং তাদের জন্য এই সেক্টরটা যারা কিনা এইখানে আপনার প্রপারলি সময় দিতে পারবে, হ্যাঁ, বা ক্রিয়েটিভ কাজ করতে পারবে, ধৈর্য নিয়ে কাজ করতে পারবে, তাদের জন্য হচ্ছে প্যাসিভ ইনকাম বা ফ্রিল্যান্সিং সেক্টরটা। ওকে, সো আচ্ছা আমি মেবি এটা ডাউনলোড দিছি, তারপরে একটু দেখাচ্ছি, কারণ আমি চাচ্ছি ভালো একটা রেজলিউশনের, ভালো একটা কোয়ালিটির ইমেজ আমি ডাউনলোড করি এবং আপনাদেরকে দেখাই। ঠিক আছে, যেহেতু আমি এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো দেখেন এইটা কিন্তু আছে, হ্যাঁ, এটা আমি রাখতে পারি। তারপর এইটা দেখি, এই যে ওয়াও, এইটাও কিন্তু আছে, তাই না? এইটাও ভালো। আচ্ছা, আমাদের ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমরা কি কাউকে কপি করছি? না, বরং আমরা ক্রিয়েটিভলি কাজ করছি, তাই না? নিজে প্রম্পট জেনারেট করছি, জেনারেট করে তারপর আমরা কিন্তু এইখানে ছবি
মেক করছি। ওকে, আমরা এখন কি করব ভাই, আপ স্কিল। আমি বলে রাখি আপ স্কিলের অনেকগুলো ফ্রি এআই আছে, এর মধ্যে সবচেয়ে অন্যতম যেটা হচ্ছে এটা হচ্ছে আপ স্কিল। এটা হচ্ছে আপনার অফলাইনে করা যায়, অনলাইনেও করা যায়। সো এটা অফলাইনে করা যায়, এই জন্য বেশিরভাগ মানুষ এটা ইউজ করে, আমিও করি। তো এটার মধ্যে ঢুকলাম। এটার মধ্যে ঢোকার পর তো আসুক নোটিংস। আচ্ছা, এইখানে আপনার দুইটা সেক্টর আছে। এটা হচ্ছে বর্তমানে সিলেক্ট ইমেজ, মানে আপনি একটা ইমেজ এইখানে আপ স্কেল করতে পারবেন। আর এটা যদি এইখানে অন করে দেন তাহলে সিলেক্ট ফোল্ডার, মানে আপনি একটা পুরা ফোল্ডারই আপ স্কেল করতে পারবেন। সো আমি এইখানে সিলেক্ট ইমেজ দিয়ে দিচ্ছি। ইমেজে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো। সাপোজ আমি এইটা নিলাম, হ্যাঁ আমি এইটা নিলাম। এটা নিয়ে আমি এইটা নিলে এটা নিয়ে আমি কি করব এখন, এই যে এই স্টেপ 2-তে 2 নাম্বারটা রাখবো। কি রাখবো, স্টেপ 2-তে 2 নাম্বারটা রাখবো। তারপর আমরা আর কিছু করব না, ডিরেক্টলি আপ স্কিল করে দিচ্ছি। একটু সময় নেবে আমাকে এটা আপ স্কিল করে দিতে। তো আপনারা যেভাবে প্রম্পটটা দেখাইছি বা যেভাবে আপনাদেরকে বলছি যে রিসার্চ করার জন্য, ওইগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, প্রপারলি কাজ করতে থাকুন, ইনশাল্লাহ ডাউনলোড হবে। আর যখন একবার ডাউনলোড হওয়া শুরু হবে তখন দেখবেন ভেতরে একটা অনুভূতি কাজ করতেছে, ভালো লাগা কাজ করতেছে। ঠিক আছে, ইনশাল্লাহ কাজ করতে থাকুন, এক সময় দেখবেন হিউজ পরিমাণ ডাউনলোড হবে যদি আপনি ক্রিয়েটিভলি এবং কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, দেখেন আমার এই যে পিকটা এটা কিন্তু আপ স্কিল হয়ে গেছে। ওকে, আপ স্কিল হয়ে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল, এই যে এটা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ। আর এটা হচ্ছে আপ স্কিল করার পরে, এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে আপ স্কিল করার পরে। এই দেখেন এটা কিন্তু ব্লার হয়ে আছে, আর এটা একদম স্মুথলি একটু ক্লিয়ার, তাই না? তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখন আমি কোথায় যাব, এই যে অরিজিনাল আর আপ স্কিল, এই যে দেখেন অরিজিনাল আপ স্কিল। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কেন যাব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আমি এটাকে সাইজটা ঠিক করব। ওকে, এইখানে গেলাম, যাওয়ার পর ওপেনে যাওয়ার পর আমরা কোথায় যাব, ডাউনলোডে যাওয়ার পর যেহেতু আমি কোনো ফোল্ডার সিলেক্ট করি নাই, এই যে এটা আমি আপ স্কেল করছি। দেখেন 12 MB প্লাস প্রায় 13 MB আইটেম টাইপ পিএনজি আছে। হ্যাঁ, ডাইমেনশন আছে 4096 বাই 4096। তো এটার মধ্যে গেলাম, আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর এটাকে আমি একটু মাইনাস করে ছোটো করতেছি। এখন এটার যে ইয়াটা আছে, দেখেন আমাদের যে মেন আর্টবোর্ডটা, এটা হচ্ছে এই যে কালো দাগ, যেটা কালো বর্ডার, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। কিন্তু এই যে ছবিটার ইয়াটা, এটা হচ্ছে এর চেয়ে বড়, তাই না? এর চেয়ে বড় দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে কালো দাগ পর্যন্ত আনবো বা প্রপারলি আমরা রিসার্চ করব, এই যে দেখেন এই যে আর্টবোর্ড টুলে যাব। আর্টবোর্ড টুলে যাওয়ার পর এইখানে যাব, এইখানে গিয়ে আমরা একটা জিনিস লিখে দেব। এটা হচ্ছে 4096 বাই একটাতে লিখে দিলেই, যেহেতু আমাদের এটা কানেক্টেড আছে, এটার মধ্যে হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, এই যে দেখেন 4096। ওকে, হয়ে গেছে। তো আর আমার আর কোনো কাজ নেই। এখন আমি কি করব, এটা থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট সেপর ওয়েবে যাওয়ার পর আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, এটা হচ্ছে আমরা যদি শাটারস্টকে, অ্যাডোবি স্টকে বা প্রিপিকে একটা ইমেজ দিতে চাই, তাহলে ওই প্রত্যেকটা সাইডে একটা নির্দিষ্ট একটা রুলস থাকে। তো আমরা যেহেতু অ্যাডোবি স্টকে এটা দিব, তো এটার মিনিমাম ইমেজ রেজলিউশন কত লাগে দেখেন, 4 MP, মানে 4 MP মানে মেগাপিক্সেল আর কি। ওকে, তো যাই হোক, আমরা এখন দেখি আমাদের এটা কতটুকু আছে। আমাদের মানে 4 ইয়া কিন্তু হয় নাই। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে করব, এই যে এখানে গিয়ে আমি 150 করে দিচ্ছি, 150 করে দিচ্ছি। একটু ওয়েট করি। এই যে দেখেন আমারটা অপটিমাইজ হচ্ছে। এখন দেখি আমারটা কত আসে। এই যে দেখেন
প্রায় 6.5 MB হয়ে গেছে, তাই না? 6.5 MB হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করতে পারি, সেভে যাব। এর তার আগে একটু আমি এটার ইয়েটা দেখে নেই। এই যে দেখেন, তো আমি সেভে গেলাম। সেভে যাওয়ার পর আমার এখানে নির্দিষ্ট ফোল্ডার আছে, তো আমি এইখানে যাচ্ছি। এই ফোল্ডারে আমি কত রাখতে পারি, 70 দিয়ে রাখি সাপোজ। হ্যাঁ, সরি, আমি 70 দিয়ে রাখলাম। ওকে, তো আমার এইখানে কাজটা হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে আমার যে অ্যাডোবি স্টক কি আছে কন্ট্রিবিউটর, ওই কন্ট্রিবিউটরে গেলাম। যাওয়ার পর ওই যে নির্ধারিত ফাইল থেকে আমি আমার কাজ করা ফাইলটাকে এইখানে আনবো। এই যে দেখেন এটা, তাই না? এটারই হতো দেখেন এই প্রায় 650 MB, ঠিক আছে। আর এখানে আমাদের লাগে কত, 4000 মেগাপিক্সেল। তো যাই হোক, এটা আপলোড হচ্ছে। তো এখন আপলোড হয়েছে, তাই না? এখন কিন্তু এই যে দেখেন ফাইলটা ফটো আছে, ক্যাটাগরি অ্যানিমাল, তারপর অ্যানিমালস, তারপরে আমরা কি করব, ক্রিয়েটিভ আই আমরা এটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা একটা কি করব, টাইটেল দেব। টাইটেল এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করবে। আপনারা যদি এইখান থেকে দিতে পারেন তো দিলেন, নয়তো আপনাদের জন্য আরেকটা সাইট আছে, এটা হচ্ছে imstocker.com। imstocker.com-এ যাবেন, যাওয়ার পরে সাপোজ আমাদের যেই ইয়াটা কোথায়, যে এইটা ধরেন, হ্যাঁ, এইটা আমরা কপি করলাম। কপি করে imstocker.com-এ গেলাম, যাওয়ার পরে এখানে ভেক্টর আছে, ভেক্টর থেকে ফটো করে দিলাম। তারপরে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখি, সার্চ দিয়ে দেখি এটার রিলেটেড কোনো ইয়া দেখি না আমাদেরকে। এই যে দেখেন, এই পাখির রিলেটেড অনেকগুলো ইয়ে কিন্তু এইখানে আছে। সো আমি এইখানে গেলাম, এই কিউট রবিন, হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা টাইটেল আছে। এখান থেকে যে পুরাটা নেব, পুরাটা না, আমরা কি করব, কিছু কাস্টমাইজ করে নিতে পারি, ঠিক আছে? কিছু কাস্টমাইজ করে নিতে পারি, অথবা আমরা চাইলে এইখানে যাওয়ার পর এইখানে গেলাম, গিয়ে আমি কি দিলাম, যে প্লিজ মেক মি, আমার সেট জিপিটির মধ্যে গেলাম। সেট জিপিটি গিয়ে প্লিজ মেক মি 5 টাইটেল 4, হ্যাঁ, এটা দিলাম। দেখি আমাকে কেমন দেই। এই যে দেখেন আমাকে কিন্তু তারা দিয়ে দিছে, দেখছেন? এই যে আমরা কি নিব, এই যে এতটুকু আর কি, এতটুকু আমি নিয়ে নিচ্ছি। এতটুকু নিয়ে আমি দেখি, এখানে সার্চ দিই। এই যে দেখেন, দেওয়ার পরে কিন্তু এই যে পাখিগুলো আসছে, ঠিক আছে? এই যে, তো যাই হোক, আপনারা এইভাবে একটু দেখবেন ভালো করে, হ্যাঁ, এই যে এইগুলো দেখবেন। এই যে, হ্যাঁ, আপনারা এইভাবে দেখবেন, রিসার্চ করবেন। যত রিসার্চ করবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ওকে, যাই হোক, তারপর কি করবেন, এইখানে আনবেন। আনার পরে এইখানে কি দিবেন, ধরেন সাপোজ এমন একটা টাইটেল দিয়ে দিলেন, ঠিক আছে? টাইটেল দেওয়ার পরে এখানে যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো দিলেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদেরটা পেন্ডিংয়ে চলে যাবে। ওকে, তো যাই হোক, আপাতত আমি এটাকে
দিচ্ছি না। তো এভাবে আপনারা কি করবেন, ফাইলগুলো সাবমিট করবেন। ফাইলগুলোর জন্য প্রপারলি কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন A to Z আপনারা ইয়া করবেন। তারপর আপনারা ক্রিয়েটিভলি প্রম্পট জেনারেট করবেন। ওকে, আমি এটা পরবর্তীতে দেব, আরও কিছু কাজ বাকি আছে ওইগুলো করে ইনশাল্লাহ। তো যার কারণে এখন আমি দিলাম না। সো আপনারা এইভাবেই কাজ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি লং হলেও ডিটেলস বলার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনাদের যারা নতুন আছেন সবারই কাজে আসবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।